একটি ফাঁকা ট্রেন স্টেশন, আর তাতে ঘুমিয়ে থাকা একজন মহিলার বাচ্চা হারিয়ে যায়। কিন্তু মহিলার ভাষ্যমতে তার বাচ্চা হারায়নি, বরং চুরি হয়েছে। সময় যায়, পুলিশ আসে, আর না চাইতেও দুই ভাই এই কেসের সাথে জড়িয়ে পড়ে। গল্পে বড় একটা টুইস্ট তখন আসে যখন এই কেসের সাথে শহরের সবথেকে ভুতুরে বাড়ির কানেকশন খুঁজে পাওয়া যায়। দুই পুলিশ, দুই ভাই আর এক মা, যাদের সবার লক্ষ্য হারিয়ে যাওয়া বাচ্চা খোঁজা। প্রতিটি পদে পদে নতুন টুইস্ট আর টার্নস দিয়ে ভর্তি আজকের এই মুভি, যার নাম স্টোলেন, অর্থাৎ চুরি হওয়া। আমি যখন এক্সপ্লেন করছি তখন মুভিটির IMDb রেটিং 8.9 আউট অফ 10। পরবর্তীতে অবশ্যই রেটিং কম বেশি হতে পারে। বাই দ্য ওয়ে, মুভিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। চলুন এক্সপ্লেনেশন শুরু করি। গল্পের শুরু হয় একটি ফাঁকা ট্রেন স্টেশনে। ঝুম্পা তার 5 মাস বয়সী মেয়ে চম্পাকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিল। কেউ একজন এসে চম্পাকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় সে একটি লোকের সাথে ধাক্কা খেয়েছিল। দৃশ্যপট পরিবর্তন হয়। আমরা মিস্টার গৌতম বানসালকে দেখতে পাই, যে স্টেশনের বাইরে গাড়িতে বসেছিল। তার কাছে তার মায়ের ফোন আসে। বাড়িতে কারোর বিয়ে আর তার আয়োজন নিয়েই তাদের মধ্যে কথা হয়। এদিকে ঝুম্পা ঘুম থেকে উঠে নিজের মেয়েকে দেখতে না পেয়ে জোরে জোরে ডাকতে শুরু করে। সে এদিক ওদিক চম্পাকে খোঁজার সময় একটি ছেলের হাতে চম্পার মাথার টুপি দেখতে পেয়ে হাঙ্গামা বাঁধিয়ে দেয়। আমরা জানতে পারি ছেলেটা মিস্টার গৌতম বানসালেরই ছোট ভাই রামান বানসাল, যাকে নিতেই সে স্টেশনে এসেছিল। গৌতম অনেক বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আসলে যে বাচ্চা চুরি করেছিল সে পালিয়ে যাওয়ার সময় রামানের সাথেই ধাক্কা খেয়েছিল, আর তাতেই বাচ্চার মাথার টুপি নিচে পড়ে গেলে রামান সেটা হাতে তুলে নিয়েছিল, যার কারণে ঝুম্পা ভাবে হয়তো রামানই তার বাচ্চা চোর। পরিস্থিতি একটু শান্ত হলে গৌতম রামানকে সাথে নিয়ে সেখান থেকে আস্তে করে কেটে পড়তে চাইলে রেলওয়ে পুলিশ তাদের আটকে দেয়। বলে রামান যেহেতু আই উইটনেস, তাই আগে পুলিশ আসবে, জবানবন্দি নেবে, তারপর তারা যেতে পারবে। গৌতম টাকা দিয়ে ব্যাপারটা সেটেল করতে গেলে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। তখন রামান জানায় সমস্যা নেই, সে জবানবন্দি দিয়েই এখান থেকে যাবে। রামান ফ্রেশ হতে ওয়াশরুমে এলে শুনতে পায় ঝুম্পা জোরে জোরে কাঁদছে আর ফোনে কাউকে বলছে চম্পাকে কেউ চুরি করে নিয়ে গিয়েছে। যদি সে চম্পাকে না পায় তাহলে তার বেঁচে থেকে কোনো লাভ নেই। সে ট্রেনের সামনে লাফ দিয়ে আত্মহত্যা করবে। দৃশ্যপট পরিবর্তন হয়। ঝুম্পা স্টেশনে থাকা চায়ের দোকানের ছেলেটাকে জিজ্ঞেস করে সে সেই বাচ্চা চোরকে দেখেছে কিনা। ছেলেটা বলে না, সে চা বানাচ্ছিল তাই অত খেয়াল করেনি। ঝুম্পা এবার রামানকে জিজ্ঞেস করে সে দেখেছে কিনা। রামান উত্তর দেয় একটা মেয়ে ছিল, গ্রে কালারের চাদর জড়ানো, আর নাক ছিল একটু অন্যরকম, যেন তোতার বাঁকা ঠোঁটের মতো অতিরিক্ত লম্বা। কথা বলতে বলতে রামান চায়ের দোকানের ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা ফোন লুকিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এলে রামান তার বয়ান দিয়ে দেয়। এদিকে ঝুম্পা ওই ছেলেটাকে ফলো করছিল। পুলিশ অফিসার পণ্ডিত রামানকে নানা রকম প্রশ্ন করছিল, কিছু দরকারি আর কিছু ফালতু। কথায় কথায় গৌতম বলে সে রামানের বড় ভাই, তাদের বাড়িতে একটা বিয়ে। রামান ফ্লাইট মিস করায় ট্রেন দিয়ে এখানে এসেছে, আর সে রামানকে রিসিভ করতে এসেছে। পুলিশ অফিসার জিজ্ঞেস করে বিয়েটা কার? গেস করুন তো বিয়েটা কার হতে পারে। গৌতম বলে বিয়েটা তাদের মায়ের। কথাটা শুনে পুলিশও অবাক হয়ে যায়। এরই মাঝে ঝুম্পা ছেলেটাকে তাড়া করতে করতে সেখানে উপস্থিত হলে সবাই তাদের দিকে এগিয়ে আসে। ঝুম্পা বলে এই ছেলেটা বাচ্চা চুরির সাথে জড়িত। সে নিজে শুনেছে ছেলেটাকে তার সঙ্গীকে ফোন করে সতর্ক করতে। ছেলেটা পরিষ্কারভাবে সব দোষ অস্বীকার করে, বলে সে তো এক বন্ধুকে বলছিল যে আজ স্টেশন থেকে একটা বাচ্চা চুরি হয়েছে। তখন রামানও বলে ওঠে তারও ছেলেটাকে সন্দেহ হচ্ছে, কারণ সে তাকাতেই ছেলেটা ফোন লুকিয়ে ফেলেছিল। সে পুলিশদের বলে মোবাইলের লাস্ট কন্ট্যাক্ট নাম্বারে কল দিলেই তো সব পরিষ্কার হয়ে যায়। এইদিকে গৌতম তখন থেকেই রামানকে চুপ থাকতে বলছিল, কারণ সে এইসব ঝামেলায় জড়াতে চাইছিল না। পুলিশরা যখন ছেলেটাকে ওই নাম্বারে কল করতে বলে তখন ছেলেটা নানা রকম তালবাহানা করতে শুরু করে, কিন্তু হালকা পাতলা মার পড়তেই সে সব স্বীকার করে নেয়। বলে মেয়েটির নাম সুরিলি, 1 মাস আগেই পরিচয় হয়েছিল। সুরিলি বলেছিল ছেলেটা যদি স্টেশনে থাকা বাচ্চাদের তথ্য দেয় তাহলে বাচ্চা প্রতি 5,000 করে টাকা পাবে। পুলিশ জিজ্ঞেস করে এই পর্যন্ত কয়টা বাচ্চা চুরি করতে সাহায্য করেছে। ছেলেটা বলে আজই প্রথম, আর আজই ধরা পড়ে গেল। ছেলেটা আরো জানায় সে একদিন বলতে শুনেছিল সুরিলি অভিশপ্ত হাভেলিতে লুকিয়ে থাকে। কথাটা শুনে পুলিশ হতভম্ব হয়ে বলে কেউ এতটাও পাগল নয় যে ওই অভিশপ্ত জায়গায় গিয়ে লুকাবে। পুলিশরা নিজেদের মধ্যে ডিসকাস করছিল। ঝুম্পা আর থাকতে না পেরে বলে ওঠে আমাদের ওইখানে যেতে হবে। পুলিশ নানা রকম টালবাহানা করতে থাকলে রামান ও ঝুম্পার সাথে যোগ দিলে পুলিশ ও রামানের মাঝে ঝামেলা শুরু হয়ে যায়। গৌতম অনেক চেষ্টা করে রামানকে থামানোর, কিন্তু রামান তার কোনো কথাই কানে তোলে না। এক পর্যায়ে পুলিশ রামানকে ভেতরে রেখে গৌতমকে বের করে দেয়।
একটু পর রামান বাইরে এসে জানায় পুলিশ তাদেরকে অভিশপ্ত হাভেলিতে যেতে বলেছে। গৌতম রেগে গিয়ে জিজ্ঞেস করে সে ভেতরে অমন ব্যবহার করছিল কেন। রামান উত্তর দেয় পুলিশ ওই মহিলাকে সাহায্য করছিল না, তাই সে একটু সাহায্য করতে চাইছিল। গৌতম বারবার বলতে থাকে এইসবে জড়ানো ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। সে রামানকে সাথে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে, পরে যা হবে দেখা যাবে। কিন্তু রামান বলে পুলিশ অফিসার তার আধার কার্ড নিয়ে নিয়েছে, আর কোনো উপায় ছিল না, তাই তারা ঝুম্পাকে তাদের গাড়িতে তুলে নিয়ে পুলিশের বাইকের পিছু পিছু অভিশপ্ত হাভেলির দিকে রওনা হয়ে যায়। যাওয়ার আগে গৌতম পণ্ডিতের কাছে আধার কার্ড চাইলে পণ্ডিত বলে কিসের আধার কার্ড। অর্থাৎ রামান ঝুম্পাকে সাহায্য করার জন্য গৌতমকে মিথ্যা বলেছে। তারা যাত্রা শুরু করার পর তিনজনের মধ্যে কিছু কথাবার্তা হয়, যেমন গৌতম ঝুম্পাকে তার পরিবারকে কল করতে বললে ঝুম্পা জানায় বাচ্চাটা বাদে তার আর কেউ নেই। রামান বলে সে কি ট্রেনে করে বাড়িতে যেতে চাইছিল। ঝুম্পা বলে সে কাজের জন্য মানালি যাচ্ছিল। রামান জিজ্ঞেস করে গ্রামে কাজ ছিল না। ঝুম্পা জানায় গ্রামের ঠিকাদার তার স্বামীর নামে মিথ্যা মামলা করে, তার স্বামী পুলিশ কাস্টাডিতেই মারা গেলে সে চম্পাকে নিয়ে পালিয়ে আসে। রামান উৎসুক হয়ে জিজ্ঞেস করে কি কেস। ঝুম্পা উত্তর দেওয়ার আগেই গৌতম জোরে জোরে গান ছেড়ে দেয়, যার অর্থ সে তাদের কথোপকথনে বিরক্ত, তাই চুপ করে থাকতে হবে। কিছুক্ষণ পর গৌতমের ঘুম আসছিল, তাই গাড়ি থামিয়ে রামান ড্রাইভ করতে থাকে। এই চক্করে পুলিশ অনেক আগে চলে যায়। গৌতম ও রামান নিজেদের মধ্যে কথা বলছিল। বেসিক্যালি গৌতম বলছিল তাদের মা বারবার রামানের কথা জিজ্ঞেস করে, সে রামানকে অনেক মিস করে। রামানের ভেতর অবশ্য মাকে নিয়ে গৌতমের মতো এত ইমোশন দেখা যাচ্ছিল না। একই সময়ে ঝুম্পা হোয়াটসঅ্যাপে একজনকে কল দিলে সে জানায় পুলিশ ঝুম্পার বাড়িতে এসেছিল, তার ভাই পুলিশকে সব সত্য জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, পুলিশ এখন ঝুম্পার সব তথ্য সহ যেই ট্রেনে ঝুম্পা যেতে চাচ্ছিল তার তথ্যও জেনে গিয়েছে। মানে এই ঝুম্পার ভেতরেও কোনো না কোনো ঘাপলা তো নিশ্চয়ই আছে। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর একদল ফরেস্ট গার্ড তাদের গাড়ি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তারা বলে তারা পুলিশের সাথে তাদের বাইকের পিছু পিছু যাচ্ছে, কিন্তু ফরেস্ট গার্ডরা উল্টো তাদের উপরে চোটপাট দেখাচ্ছিল। তাদের আরো কিছু বলতেই যাবে তারই আগে পুলিশ সেখানে হাজির হয়ে কনফার্ম করে ওরা পুলিশদের সাথেই। তারপরও ফরেস্ট গার্ডরা তাদের ছেড়ে দিতে রাজি ছিল না, কারণ তাদের যুব সংরক্ষণ গ্রুপে কে বা কারা যেন গৌতমদের ভিডিও করে বলেছে 2 ছেলে ও 1টি মেয়ে বাচ্চা চুরি করে কালো এসইউভিতে করে পালাচ্ছে। পুলিশ এবার ফরেস্ট গার্ডদের হুমকি ধামকি দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। গাড়িতে উঠতেই গৌতম রামানকে ইচ্ছামতো ঝাড়ি দিচ্ছে দেখে ঝুম্পা তাকে সরি বলতে গেলে গৌতম আবারও জোরে গান ছেড়ে দেয়, যার অর্থ সে কোনো কিছু শুনতে ইচ্ছুক নয়। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর তারা অবশেষে অভিশপ্ত হাভেলিতে পৌঁছে গিয়েছিল। দুইজন পুলিশ ও ঝুম্পা ভেতরে যায় আর তাদের 2 ভাইকে গাড়িতেই থাকতে বলে, কিন্তু রামানও তাদের সাথেই ভেতরে গিয়ে সুরিলি ও বাচ্চাটাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সুরিলি পুলিশ অফিসার পণ্ডিতকে আহত করে হাভেলি থেকে বেরিয়ে যায়। গৌতম তখন গাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। সুরিলি তাকেও আহত করে পালাতে গেলে গৌতম একটি কাঠ ছুঁড়ে মারে আর সুরিলি পাটাতন ভেঙে নিচে পড়ে মারা যায়। অর্থাৎ গৌতম এবার না চাইতেও আনওয়ান্টেড মার্ডার কেসের আসামি হয়ে গিয়েছিল। সবাই গৌতমকেই দোষারোপ করছিল, কিন্তু তার তো আর দোষ না, সে তো আর ইচ্ছে করে সুরিলিকে মারেনি। যাই হোক, একজন পুলিশ ঝুম্পা ও রামানকে আবারও ভিতরে নিয়ে যায় কিছু ক্লু পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য, আর পণ্ডিত ও গৌতম বাইরে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। ভেতরে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ঝুম্পা কিছু কাগজপত্র খুঁজে পেয়েছিল, কিন্তু সে শুনতে পায় পাশের রুমে থাকা পুলিশ অফিসার ফোনের মাধ্যমে জেনে গিয়েছে ঝুম্পা একজন ওয়ান্টেড ক্রিমিনাল। ঝুম্পা চুপচাপ সেখান থেকে বেরিয়ে গাড়ির কাছে আসতেই কেউ তাকে ধরে ফেলে। দৃশ্যপট পরিবর্তন হয়। পুলিশ কোথাও ঝুম্পাকে খুঁজে পায়নি। গৌতম জিজ্ঞেস করে তারা হঠাৎ মরিয়া হয়ে ঝুম্পার কথা জিজ্ঞেস করছে কেন। তখন পুলিশ তাদের বলে ঝুম্পা নিজেই একজন চোর, সে তার মালিকের বাসা থেকে চুরি করে পালিয়ে এসেছে, এখন বিপদে পড়েছে বুঝতে পেরে বাচ্চা রেখেই পালিয়ে গেল। অফিসার শক্তি পণ্ডিতকে সুরিলির বডির দায়িত্ব দিয়ে ঝুম্পাকে খুঁজতে চলে যায়। এদিকে রামান গৌতমের 1.5 লাখ টাকার ঘড়ি এবং সোনার আংটি খুলে পণ্ডিতকে দিয়ে তাকে রিকোয়েস্ট করে গৌতমের উপর যেন ক্রিমিনাল চার্জেস না লাগে। অবশেষে 2 ভাই গাড়িতে উঠে রওনা হয়। গৌতম তো রামানের উপর রেগে আগুন হয়েছিল। রামানকে কেমন যেন নার্ভাস লাগছিল। সে গৌতমকে রিকোয়েস্ট করে গাড়ি থামানোর জন্য। গৌতম গাড়ি থামালে রামান বলে ওঠে ঝুম্পা কোনো চোর না, ওকে ফাঁসানো হচ্ছে। এখন কি আমরা মাঝ রাস্তায় এইসব নিয়ে আলোচনা করব? তখনই সে জানতে পারে ঝুম্পা তো এতক্ষণ তার গাড়ির পেছনের সিটেই বসেছিল। সে আবারও রামানের উপর রাগ দেখাতে শুরু করে। রামান অযথা কেন ঝামেলায় জড়াতে চাইছে। রামান ও ঝুম্পা দুজনেই দাবি করে ঝুম্পা আসলে
আসলে নির্দোষ। ঝুম্পা অভিশপ্ত হাভেলি থেকে যে কাগজপত্র পেয়েছিল সেখানে আচ্ছেলাল নামের একজন ব্যক্তির কথা জানতে পেরেছে, যে কোনো একটা রিহাবে 3 দিন আগে এসেছিল। তারা মনে করছে চম্পা হয়তো তার কাছেই থাকতে পারে। পুলিশ কিছুই করবে না জানা কথা, তাই রামানি তাকে সাহায্য করতে চাইছিল, কিন্তু গৌতম রাজি হয় না। দুই ভাইকে ঝগড়া করতে দেখে ঝুম্পা বলে ওঠে সে চলে যাচ্ছে, একাই নিজের মেয়ে চম্পাকে খুঁজে বের করবে। ঝুম্পা চলে গেলে রামানও তার পিছু পিছু যেতে থাকলে আবারও দুই ভাই ঝগড়া শুরু করে। এক পর্যায়ে রামান বলে ওঠে গৌতম কখনোই স্বজন হারানোর বেদনা বুঝতে পারবে না, কারণ সে কখনোই আপনজন হারায়নি। আমরা জানতে পারি রামানের গার্লফ্রেন্ড টার্মিনাল ক্যান্সারে মারা গিয়েছিল। সে তখন গৌতমকে পাশে আশা করছিল, কিন্তু গৌতম তো শুধু টাকা দিয়েই খালাস। গৌতম আসলে এত ইমোশন বোঝে না, তবে রামানের কথাগুলো তার ভেতরে কিছু একটা নাড়িয়ে দিয়েছিল। তাই সে মাঝপথেই রামান ও ঝুম্পাকে আবারও গাড়িতে উঠিয়ে নেয়। রামান জানায় এখান থেকে 15 মিনিট দূরত্বে ভান্সটোলা গ্রামে একটি রিহ্যাব সেন্টার আছে, কিন্তু ম্যাপে শো করছে না। তারা একটি লোকালয়ে পৌঁছে রাস্তা শোনার জন্য ব্রেক নেয়। সবাই ফ্রেশ হওয়ার জন্য গাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই গ্রামের কিছু যুবক গত রাতে সেই ভিডিও দেখে ফরেস্ট গার্ডদের মতোই ভাবে এরা হয়তো বাচ্চা চোর। সাথে সাথেই তারা গৌতমকে চেপে ধরে। সেটা দেখে রামান এগিয়ে এলে তাকেও ধরে ফেলে। প্রথমত তারা দুই ভাই অনেক চেষ্টা করে গ্রামবাসীকে সবটা বুঝিয়ে বলার, কিন্তু যখন বুঝতে পারে কোনো কথাই কাজ হবে না, তখন গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পথে ঝুম্পাকেও উঠিয়ে নেওয়ার সময় অসাবধানতা বশত ঝুম্পার ব্যাগটি ছিঁড়ে গিয়েছিল। রামান ব্যাগে বেশ মোটা অঙ্কের টাকা পায়। ঝুম্পা যদিও বলে টাকাগুলো সে জমিয়েছে, কিন্তু দুই ভাইয়ের মনে সন্দেহ থেকেই গিয়েছিল। রামান সেখান থেকে একটি ছবি পায়, যেটাই চম্পা একটা বেশ দামি স্ট্রোলারে ছিল, যেটা ঝুম্পার পক্ষে কেনা কখনোই সম্ভব নয়। তারা বুঝে ফেলে ঝুম্পা এতক্ষণ মিথ্যা বলেছে। এরই মাঝে গ্রামবাসী তাদের গাড়ির উপর হামলা করে দিলে তারা দ্রুত গাড়ি চালাতে শুরু করে। আর রামান পুলিশ অফিসার পণ্ডিতকে কল করে জানিয়ে দেয় তাদের উপর হামলা হয়েছে। হঠাৎ ঝুম্পার মোবাইল বেজে উঠলে সে রামানের কাছ থেকে মোবাইল কেড়ে নিতে চায়, কিন্তু রামান কলটা রিসিভ করে। ঝুম্পা জোরে বলে ওঠে দাদা কিছু বলিস না, কিন্তু তার দাদা বলতে থাকে তোর কারণে পুলিশ আমার পেছনে পড়ে আছে, তুই কেন ম্যাডামের মেয়ে চুরি করে পালাতে গেলি? সাথে সাথেই গৌতম বলে ওঠে দেখেছিস বাচ্চাটা ওর না, বাচ্চা চুরি করে পালাচ্ছে। ঝুম্পা উত্তর দেয় তার দাদা বেঈমান, ও মালিকের কাছে আমার বাচ্চা বেচে দিয়েছিল, কিন্তু এবার আর কেউ তার কথা বিশ্বাস করে না। রামান রেগে গিয়ে বলে তোর জন্য পুলিশ আমার ভাই সবার সাথে লড়ছি, আর তুই মিথ্যার উপর মিথ্যা বলেই যাচ্ছিস, সত্যি বল বাচ্চাটা কার? ঝুম্পা বারবার বলতে থাকে বাচ্চাটা তারই। তাদের আর্গুমেন্টের মধ্যেই আরো বেশি গ্রামবাসী তাদের উপর হামলা করে। শুরু হয় জীবন বাঁচানোর খেলা। গ্রামবাসী মনে করছে ওরা বাচ্চা চোর, তার সর্বস্ব দিয়ে তাদের আটকানোর চেষ্টা করতে থাকে। এভাবেই পালাতে পালাতে হঠাৎ একটি গুলি এসে রামানের বুকের ডান পাশে আঘাত করে। গৌতম কোনো মতে গ্রামবাসীদের কাছ থেকে পালিয়ে মরুভূমিতে গাড়ি থামায়। সে ঝুম্পার উপর চিৎকার করে বলে ওঠে রামানের এই অবস্থা ঝুম্পার জন্য হয়েছে, বাচ্চা সে চুরি করলো আর ভুগছে রামান। এবার ঝুম্পা নিজের কাপড় উঁচু করে পেটের কাটা দাগ দেখিয়ে বলে এরপরেও কি বলবেন চম্পা আমার মেয়ে না? দুই ভাই বুঝতে পারে চম্পা আসলে ঝুম্পারই মেয়ে। এরই মাঝে 3 জন লোক সেখানে পৌঁছে তাদের উপর হামলা করে দিলে ঝুম্পা ও গৌতম তাদের মেরে আবারও গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রামানের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। সে পানি খেতে চায়, কিন্তু গাড়িতে 1 ফোঁটা পানি পর্যন্ত ছিল না। গৌতম রামানকে শক্ত থাকতে বলছিল। এমন সময় আবারও তাদের উপর হামলা হয়। সিচুয়েশন এতটাই কেওটিক হয়ে গিয়েছিল যে কি দিয়ে কি করবে সেটা বুঝে ওঠার আগেই নতুন বিপদ হাজির। তারা কোনো মতে ভান্সডোলা গ্রামে পৌঁছে গাড়ি ছেড়ে পালাতে থাকে। রামানের অবস্থা এতটাই খারাপ ছিল যে তার পক্ষে হাঁটাও সম্ভব হচ্ছিল না। তারা একটি বাড়ি থেকে কিছু কাপড় চুরি করে আত্মগোপন করে। তারা মেডিকেল হেল্প খুঁজতে খুঁজতে একটি পরিত্যক্ত বাড়ি পেয়ে সেখানেই আত্মগোপন করেছিল। এদিকে ঝুম্পা বাড়িটার চারিপাশে উকি দিয়ে দেখতে পায় সামনের বাড়িটায় সেই রিহাব সেন্টারের ঠিকানা লেখা আছে। সে নিচে নেমে এসে দুই ভাইকে বলে সে রিহ্যাবে যাচ্ছে। দুইজনই তাকে নিষেধ করে বলে গ্রামবাসীরা তাকে মেরে ফেলবে, কিন্তু মায়ের মন তো আর মানে না। সে যাওয়ার আগে একটি কার্ড দিয়ে বলে এটা দয়া ম্যাডামের নাম্বার, চম্পা সম্পর্কে অন্য কেউ জানে না। গৌতম যখন জিজ্ঞেস করে দয়া কে, তখন ঝুম্পা বলে আমার গর্ভ যে কিনেছিল, অর্থাৎ ঝুম্পা একজন স্যারোগেট মাদার। ঝুম্পা রামানের মাথায় হাত বুলিয়ে রিহাবের উদ্দেশ্যে বের হয়ে যায়। রামানের অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হতে শুরু করে। সে একটু পরপর জ্ঞান হারাচ্ছিল, আর যখন জ্ঞান ফিরছিল তখন পানির জন্য ছটফট করছিল। গৌতম নিজের আদরের ছোট ভাইয়ের এই কষ্ট সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে সাহায্য আনার সিদ্ধান্ত নেয়। সে বাইরে বের হতেই কিছু লোক তার পিছু করে, কিন্তু লুকিয়ে পড়ায় এইবার সে বেঁচে যায়।
অন্যদিকে ঝুম্পা একটি কুড়াল হাতে রিহ্যাবের দিকে এগিয়ে যাচ্ছে। গৌতম আবারও বের হয়ে হাঁটতে থাকলে কিছু লোক তার পিছু করে তাকে ধরে ফেলে। এইবার আর গৌতম নিজেকে বাঁচাতে পারে না, সেই লোকগুলো তাকে কুকুরের মতো মারছিল। অন্যদিকে রামানের অবস্থা ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে। এইদিকে গ্রামবাসী গৌতমকে মেরে নিয়ে যাওয়ার সময় অন্যরা আবারও তাকে মারছিল। তার শরীরে নড়াচড়া করার মতো শক্তিও অবশিষ্ট ছিল না। উপরওয়ালার বুঝি গৌতমের উপর একটু রহম হয়, কারণ তাকে বাঁচাতে সেখানে পুলিশ অফিসার পণ্ডিত পৌঁছে গিয়েছিল। পুরো পুলিশ ফোর্স সেখানে উপস্থিত হয়ে অনেক কষ্টে গৌতমকে গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে। পণ্ডিত গৌতমকে জিজ্ঞেস করে রামান কোথায়। আমরা রামানকে দেখতে পাই যে পানির পিপাসায় কাতর হয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে আসছে। রামান এতটাই তৃষ্ণার্ত ছিল যে সে অনেক দিনের জমা ময়লা নোংরা পানি খেতে যায়। তখনই সেখানে স্থানীয় কিছু ছেলেরা হাজির হয়ে গিয়েছিল। দৃশ্যপট পরিবর্তন হয়। পণ্ডিত ও গৌতম ওই বাড়িতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও রামানকে পায় না। তারা আশেপাশের মানুষের কাছে শুনছিল তারা আহত কাউকে দেখেছে কিনা, কিন্তু না, কেউ রামানের খোঁজ দিতে পারে না। তখনই পণ্ডিত ওয়াকিটকিতে খবর পায় গ্রামের বাইরে একজনের লাশ পাওয়া গিয়েছে। কথাটা শুনে গৌতম বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। সে এতটাই আহত ছিল যে ঠিকঠাক ভাবে কাঁদতে পর্যন্ত পারছিল না। এইদিকে ঝুম্পা কুড়াল হাতে রিহ্যাবে পৌঁছে আচ্ছেলালের কথা জিজ্ঞেস করতে থাকে। রিহ্যাবের লোকজন তাকে শান্ত হতে বলছিল, কিন্তু ঝুম্পা আচ্ছেলালের খোঁজ বাদে অন্য কিছু শোনার মতো অবস্থাতে ছিল না। সেখানে থাকা একজন মহিলা জিজ্ঞেস করে আচ্ছেলাল কি করেছে। ঝুম্পা বলে ও আমার বাচ্চা চুরি করেছে। কথাটা শুনে মহিলা ঝুম্পাকে আচ্ছেলালের সন্ধান দিতে রাজি হয়ে যায়। অন্যদিকে গৌতম যখন কাঁদছিল তখন গ্রামে সেই ছেলেগুলো রামানকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হয়, অর্থাৎ তারা রামানকে সাহায্য করছিল। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। পণ্ডিত তার বসের কাছ থেকে জানতে পারে দয়া ম্যাডাম ইল্লিগাল স্যারোগেসির জন্য ঝুম্পাকে টাকা দিয়েছিল। দুইজনই জেলে যাবে। এখন মুম্বাই থেকে পুলিশ আসছে, তাই যে করে হোক ঝুম্পাকে অ্যারেস্ট করতে হবে। পণ্ডিত দুই ভাইকে একা অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিতে চাইলে গৌতম ঝুম্পাকে একা রেখে যেতে রাজি হয় না। পণ্ডিত বলে রামানের অনেক রক্তক্ষরণ হয়ে গিয়েছে, দ্রুত হসপিটালে যাওয়া উচিত। গৌতম যাওয়ার আগে বারবার পণ্ডিতকে বলে যায় ঝুম্পার কোনো দোষ নেই, ও নির্দোষ। অ্যাম্বুলেন্স তাদের দুই ভাইকে নিয়ে রওনা হয়। এখানে নতুন একটা টুইস্ট আসে। দেখা যায় আচ্ছেলাল আর কেউ না, বরং অ্যাম্বুলেন্স চালক। অন্যদিকে সেই মেয়ে ঝুম্পাকে আচ্ছেলাল ও সুরিলির ছবি দেখায়। আচ্ছেলাল কুস্তি লড়ত, সেখানেই দুজনের পরিচয় হয়। পরে সেই সুরিলিকে হসপিটালে চাকরি দিয়েছিল। আচ্ছেলাল হসপিটালের অ্যাম্বুলেন্স চালক এটা জানার পর ঝুম্পা হসপিটালে যেতে চায়, কিন্তু তখনই পণ্ডিত এসে বলে সে হসপিটাল নয় বরং জেলে যাবে। দৃশ্যপট পরিবর্তন হয়। হসপিটালে পৌঁছতেই ডক্টররা রামানকে ইমিডিয়েট কেয়ারে নিয়ে নিয়েছিল। ডাক্তার রোগীর পকেট খালি করতে বললে আচ্ছেলাল রামানের পকেট থেকে তার সেই পরিচয়পত্র পায় যেটা সুরিলের কাছে ছিল। সে দ্রুত সেখান থেকে চলে যায়। গৌতমের সন্দেহ হলে সেও আচ্ছেলালের পিছু করতে শুরু করে। সে দেখতে পায় আচ্ছেলাল কিছু কাগজপত্র তৈরি করছিল, যার মধ্যে নকল জন্ম নিবন্ধনও ছিল। গৌতম দ্রুত ইনচার্জের কাছে যায়, কিন্তু চেম্বার ফাঁকা ছিল। সে জানালা দিয়ে দেখে ডক্টর সহ আচ্ছেলাল একটি গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। সে দৌড়ে গাড়ির কাছে যেতে গেলে আচ্ছেলাল ও ডক্টর তাকে আটকে ফেলে। গৌতম বারবার বলতে থাকে বাচ্চাটা কার, এটা চুরি হওয়া বাচ্চা। আচ্ছেলাল জোর করে তাকে সরিয়ে নিতে চাইছিল, কিন্তু গৌতম ছুটে গিয়ে আবারও গাড়ি আটকে দেয়। আচ্ছেলাল বলতে থাকে গৌতম মিথ্যা বলছে। তখন গৌতম পকেট থেকে ঝুম্পা ও চম্পার ছবি বের করে সবাইকে দেখাচ্ছিল। ডক্টর ও আচ্ছেলাল অনেক চেষ্টা করছিল যাতে কেউ ছবিটা না দেখতে পায়। এক পর্যায়ে আচ্ছেলাল তাকে নিচে ফেলে মারতে গেলে পাবলিক এগিয়ে আসে। এদিকে ঝুম্পা পণ্ডিতকে জানায় দয়া ম্যাডাম তার গর্ভ কিনে নিয়েছিল। কথা ছিল একটা বাচ্চার, কিন্তু তার যমজ বাচ্চা হয়। তার তো আর কেউ ছিল না, হয়তো সেই কারণেই উপরওয়ালা তাকে চম্পা দিয়েছিল। সে কেন চম্পাকে দেবে? চম্পা তো তার মেয়ে। পণ্ডিত আর কোনো কথা বলতে পারে না। অন্যদিকে হসপিটালে পাবলিক এবার আচ্ছেলাল ও ডাক্তারকে বাচ্চার মুখ দেখানোর জন্য বলতে থাকে, কিন্তু তারা তো আর দেখাবে না। এরই মাঝে পণ্ডিত পুলিশও সেখানে উপস্থিত হয়ে ডক্টর ও আচ্ছেলালকে অ্যারেস্ট করে নেয়। দেখা যায় বাচ্চাটা আসলেই চম্পা। অবশেষে ঝুম্পা তার মেয়ে, তার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে খুঁজে পেয়েছে। অবশেষে রামানের স্যাক্রিফাইস কাজে এলো, আর গৌতমও যেন একজন নতুন মানুষ, যে টাকা নয় বরং ঝুম্পা ও চম্পার হাসিতে সুখ খুঁজে পেয়েছে। পুলিশ ঝুম্পা ও তার বাচ্চাকে নিয়ে চলে যায়। আমরা দেখতে পাই রামানও এখন অনেকটাই ভালো আছে। এখানে স্টোলেন মুভিটি সমাপ্ত হয়। না, আমরা বানসাল ব্রাদার্সকে তাদের মায়ের বিয়ে অ্যাটেন্ড করতে দেখতে পাই না। যাই হোক, এক্সপ্লেনেশন কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ।